ওটা পরিপাটিভাবে করি বলি ঘরে বাইরের সব কাজ, রান্না, বৃহস্পতিবারের পুজো একা হাতে ম্যানেজ করতে পারি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো ছেলেকে ঘুম পাড়ানোর আগে আজকে ভাবলাম আপেল সেদ্ধ করে খাওয়াবো। তো ছেলেকে না প্রত্যেক দিন একই খাবার দিই না, তো প্রত্যেক দিন চেঞ্জ করে করেই খাবারগুলো দিই। বলো তো, বাচ্চা মানুষ তো রোজই একই খাবার খেতে না ওদেরও ভালো লাগে না। তার উপরে আমার ছেলেরা এবার সর্দি করেছে, খুব ঠান্ডা লেগে গেছে। আর এখন জানো তো ওয়েদার চেঞ্জের সময় না এমনিতেই না খুব ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, ছেলেকে কি বলো তো আজকে ভাবলাম যে আপেল সেদ্ধটা খাওয়াবো। তো আপেলটা কেটে আর কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে এলাম, আর এদিকে বিছানাটা গুছিয়ে ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমার রুমটা দেখেই শুরু করলাম আর কি ঝাঁটপাট দেওয়ার কাজটা, কেননা ছেলেকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে অনেকটাই সকাল সকাল ছেলে উঠে পড়েছিল। আর কি বলো তো, ছেলে ওঠার পর না ব্লগটা একদম স্টার্ট করতে পারি না। তো ছেলে যতক্ষণ জেগে থাকে ওকে নিয়ে আমাকে থাকতে হয়। তো ছেলে যতক্ষণ ঘুমায় ততক্ষণ তারপরই আর কি ব্লগ স্টার্ট করতে পারি। তো সেই জন্য সকালের কিছু তোমাদের আর সকালের সব কিছু তোমাদেরকে আর দেখানো হয়নি আজকে। তো যাই হোক, তারপর রুমটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপর মুছে নেব। তো কী বলো তো, আজ তো বৃহস্পতিবার, তো সবটা মনে হয় না সব কিছু ঘরে বাইরে সব কিছু ভালোভাবে পরিষ্কার করি। তো একবারে খাটের নিচ থেকে বাইরে পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম। আর কি বলো তো, ছেলে তো এখন সারা বাড়ি হামা দিয়ে বেড়ায়। তো সেই জন্য না ভাবি একটু ডেটল দিয়ে পরিষ্কার করে মুছি, তো তাহলে না বেশ ভালো হয়। তো মনে হয় অনেকটাই আর কি ফ্লোরগুলো ক্লিন হয়ে যায়। তো যাই হোক, মুছে নিলাম। আর কি বলো তো, ছেলে না এখন ঘুমাবে। তো তো ছেলে তো খুব বললাম যে সকাল সকাল উঠেছে, তো সেই জন্যই না একটু তাড়াতাড়ি করছি আর কি, যাতে আমার রুমটা তাড়াতাড়ি করে মুছে আর ফ্যানটা অন করে দিয়েছি, তাহলে শুকিয়ে গেলে তা করতে করতে ছেলে ঘুমিয়ে যাবে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর কি। তো তারপর আবার কাজ আরম্ভ করলাম। তো যাই হোক, মেয়ের তো এখন স্কুল ছুটি, টানা ছুটি। তো সেই জন্য মেয়ে বাড়িতেই আছে এবং ওই রুমের মধ্যে ছেলে ঘুমাচ্ছে বলে মেয়েকে এই রুমের মধ্যেই পড়তে বলেছি। তো এখন এই রুমের মধ্যে পড়ছে আর আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো কি বলো তো, এই রুমটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তো এখনও তো বাকি রুমগুলো আছে, আর আজকে বৃহস্পতিবার তো তো পুরো একদম ভিতর থেকে বাইরে পর্যন্ত সব পরিষ্কার করে মুছি। আর অন্য দিনগুলো কী বলো তো, তাড়াতাড়ি থাকলে না খাটের নিচগুলো মুছতে সময় না পেলেও বাইরেটা মুছে নিই আর কি। তো যাই হোক, এদিকে মোছামুছি কাজ করতে করতে আবার মেয়ে পড়তে পড়তে বললো নাকি ওর খিদে পেয়ে গেছে। তো সেই জন্য কী করলাম, ম্যাকারনির প্যাকেট দুটো কেটে আর ওভেনের মধ্যে সেদ্ধ করতে দিয়ে এলাম। তো ওটা ততক্ষণ সেদ্ধ হোক, ওভেনের ভলিউমটা আর কি কমিয়ে দিয়ে এসেছি, ওটা আস্তে আস্তে সেদ্ধ হোক, ততক্ষণে আর কি আমার এদিকের কাজগুলো সেরে নিই। তো কি বলো তো, রান্নার মাঝে আবার বাড়ির কাজও আছে। তো তারপর মেয়ের পড়াশোনারও দিকটা আবার দেখতে হয়। তো যাই হোক, মেয়েকে এখন বললাম যে পড়ে নাও, তো তাড়াতাড়ি করেই বানিয়ে নেব। তো ওটা এখন সেদ্ধ হচ্ছে আস্তে আস্তে। তো বেশি দমটা যে গ্যাসের যে ভলিউমটা বাড়িয়ে দিয়ে এলে আবার অসুবিধা হবে। তো ততক্ষণে আমার এই ঘরটা আর ডাইনিংটা আর কি মোছা হয়ে যাবে। তো যাই হোক, মোছামুছি কাজ হয়ে গেলে তারপর আর কি মেয়ের ম্যাকারনিটা বানাবো। আর কি বলো তো, প্রত্যেক গৃহস্থ বাড়ি দেখবে বৃহস্পতিবার দিনে কাজটা একটু বেশিই থাকে। কেন বলো তো, মনে হয় একদম বাইরে সামনের গেট থেকে একদম ভিতর পর্যন্ত পরিষ্কার করি। আর আমাদের কি বলো তো, পরে পুরো বাড়িটা পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে। তাছাড়া মাটির যে বাড়িগুলো আছে, তো সেই দিকটা না মা পরিষ্কার করে আর আমি করি এই দিকটা। তো নাহলে একার পক্ষে সব দিক পরিষ্কার করতে গেলে খুবই দেরি হয়ে যেত। তো যাই হোক, আজকে এদিকটা মুছে নিয়ে ভাবলাম বৃহস্পতিবার যেহেতু সামনেটা না আজকে আর মুছবো না, ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেব। তো ধোয়াধুয়ি করলে না মনে বেশ অনেকটা তৃপ্তি হয় আর শান্তি লাগে। তো তারপর যাই হোক, ওই যে ম্যাকারনিটা বানিয়ে নিয়ে না সেদ্ধ করে নিয়ে ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। আর ওদিকে দেখো
ম্যাকারনিটা না ছেঁকে রেখেছি। তো জলটা ঝরেও যাবে। আর এদিকে আমি ওভেনটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো তারপরেই আর কি ম্যাকারনিটা বানাতে বসবো। তো সেই জন্যেই কি বলতো কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। আর এদিকে টমেটোটা না ভাজতে দিয়ে দিয়েছি। তো কি বলতো হালকা ঝালের জন্য আধখানা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো মেয়ে তো বেশি ঝাল খেতে পারবে না। তো তারপর টমেটোর মধ্যে একদম নুন আর হলুদ দিয়ে দেব। তো তাহলে খুব তাড়াতাড়ি আর কি নুনটা ভাজা নুনটার জন্য আর কি টমেটোটা গলেও যাবে আর হলুদটাও ভাজা হয়ে যাবে। তো তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর উপরে আর কি ওই যে সেদ্ধ করে রাখা যে ম্যাকারনিটা আছে ওটা দিয়ে দেব। তো তাহলে কি বলো তো ওই তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি তো এভাবেই বানাই আর কি। তো যাই হোক, এখন কি বলো তো ওদিকে ম্যাগি মশলাটা কেটে রাখলাম। তো নতুন একটা প্যাকেট খুললাম। তো এটার মধ্যে দেবো। আর জানো তো এই ম্যাকারনির মধ্যে ম্যাগি মশলা দিলে না খুব সুন্দর খেতে টেস্ট হয়, বেশ খেতে ভালো লাগে। তো তারপর দেখো জলটা বেশ ঝরে গেছে। আর ছল ঝরে যাওয়ার পর কী বলো তো মাঝে একবার নেড়ে দিলে খুবই ভালো হয়, নাহলে না এভাবে চাপ বেঁধে যায়। তো আমি কি করি যখনই ম্যাকারনিটা বানাই ওই সেদ্ধর সময় না এইগুলো একটু ম্যাকারনিগুলো একটু সামান্য পরিমাণে তেল বুলিয়ে রাখি, যাতে ওই চাপ বেঁধে গেলে আর কি খুব তাড়াতাড়ি আর কি ছেড়ে যায়। তো তারপর দেখো ভালো করে ভেজে নিলাম। আর ম্যাকারনি না করতে খুব তেলটা অল্পই লাগে, বেশি তেল লাগে না। তো অল্প তেলের মধ্যেই না বেশ ভালো ভাজা ভাজা হয়ে যায়। আর কি বলো তো এর মধ্যে একটু ম্যাগি মশলাও দিয়ে দিলাম। পর মেয়েকে খেতে দিয়ে দিলাম। তারপর আবার এই যে কাজে লেগে পড়েছি। তো তারপর মেন গেটটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিলাম। আবার এই যে আমাদের উঠানের মধ্যে না একটা ট্যাঙ্কি থেকে লাইন করা আছে। তো সেখান থেকে জল নিয়ে আর কি এদিকগুলো ধোয়াধুয়িটা করি। তো তারপর সব দাওয়ার মধ্যে যে জুতোগুলো ছিল সেগুলো সব নামিয়ে দিলাম। আর কালকে কি বলো তো কালকে তো আমাদের লক্ষ্মী ঠাকুর বিজয়া ছিল। তো সেখানে না লক্ষ্মী ঠাকুর বিজয়া দেখতে আমার মেয়ে গিয়েছিল। তো জুতোগুলো এমন কাদা হয়ে গিয়েছিলো। তো আজ তো বেশ ভালো রোদ উঠেছিল। তো ভাবলাম জুতোগুলো সব ধুয়ে দেবো। তো সেজন্য নিচে নামিয়ে রাখলাম। আর এদিকে দাওয়াটা জল দিয়ে সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো এই দাওয়াটা না রোজ ঝাঁট দিয়ে দেওয়াই হয়, ধোয়া হয় না। কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার ঠিক দাওয়াটা আমি জল দিয়ে ধুয়ে দিই। তো যাতে আর কি এখানটা সামনেটা পরিষ্কার থাকে। তো একদম পুরো সিঁড়ি থেকে নিচে থেকে একবারে পুরো ওপর পর্যন্ত সব ভালো করে ধুয়ে দিলাম। আর উঠোনটা কি বলো তো এই তো দুদিন আগে বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য না উঠোনটা একটু ভিজেই ছিল। তো সেই জন্য আজকে আর ধুলাম না। তো যাই হোক সব বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। তারপর এই আজ তো বৃহস্পতিবার, তো লক্ষ্মী পূজা। তো সেই জন্য আর কি চান টান করে তারপর এই যে আলপনা দিতে লেগে পড়েছি। তো দেখো মেন গেটের সামনে তুলসী তলায় সেগুলো সব না আলপনা দিয়ে চলে এসেছি। আর বাকি ছিল ডাইনিংয়ের এই দিকটা ঠাকুর ঘরের সামনেটা, প্রত্যেকটা গেটের সামনের দিকগুলো। তো সেগুলোই আর কি আলপনা দিয়ে দিচ্ছি। আর কি বলো তো আমাদের বাড়িতে কি করি বৃহস্পতিবার যে আলপনাটা দিই না তো পুরো রেখে দিই। তো আবার সামনের বৃহস্পতিবারে আবার এটা মুছে আবার নতুন করে আলপনা দিই আর কি। তো যাই হোক আলপনা দিলে না দেখতে খুব ভালো লাগে। তারপর আমাদের এই দিকের ফ্লোরটা লাল রঙের। তো লাল রঙের ফ্লোরেতে সাদা রঙের যে আলপনাটা সাদা খড়ির যে আলপনাটা দেওয়া হয়। তো দেখতে না খুব ভালো লাগে। কিন্তু কি বলো তো আলপনাটা না শুকোতে অনেকটাই সময় লেগে যায়। আর ছেলে এখন এত ছটপটে হয়েছে, এই বাইরে দিয়ে খেলতে খেলতে ঠিক আলপনাটা কেটে ফেলবে। তো যাই হোক ঠাকুর ঘরটা সব ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো আমি এদিকে ধূপ জ্বালিয়ে নেব। আর কি বলো তো পুজো করতে তো অনেকটাই দেরি হয়ে যায় আর কি। তো এখন সব পুজো সারা হয়ে গেছে, আমি এখন ধূপ নিয়ে যাব তুলসী তলায় জল দিতে। তো যাই হোক তুলসী তলায় জল দিয়ে এসে তারপর আর কি এদিকটা বাগাবো। তো আজকে কি বলো তো গোপালকে না ভাবলাম যে স্নান করাবো। তো তারপর গোপাল সোনাদের স্নান করার জন্য রেডি করিয়ে দিয়ে তারপর এই যে দেখো একটা রেকাবির মধ্যে ফুল নিয়ে নিয়েছি। আর আগেই না ঘি মাখিয়ে দিয়েছি। তো তারপর জলের মধ্যে গোলাপ জল আর অগুরু দিয়ে আর গোপাল সোনাদের স্নান করিয়ে দিলাম। তারপর দেখো খুব সুন্দর করে গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি। তারপর এই যে এই চকলেটটা খুলে আর কি গোপাল সোনাকে স্নানের পর নিবেদন করে দিচ্ছি। তো দেখো আমি গোপাল সোনাকে আর কি চকলেটটা নিবেদন করে দিয়ে আর এদিকে তো আজ তো বৃহস্পতিবার ছিল, তো সেজন্য ধুনাও তো দিতে হবে।
তো সেই জন্য আর কি ওই উনান থেকে ঘুটে নিয়ে আর কি ধুনো দিয়ে সব ঘরে ঘরে আর কি ধুনো দেখিয়ে দিলাম। তো কি বলো তো, ছেলে এখন ওই রুমটার মধ্যে ঘুমাচ্ছিল বলে আর গেলাম না। তো তারপর আবার এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার কাজ আরম্ভ করেছি। তো ছেলে এখন ঘুমাচ্ছে, আমি হাতে কিছুটা সময় পেয়েছি, তো সেই জন্যই ভাবলাম কি শোকেস আলমারিটা একটু মুছে বাগিয়ে নিই। তো তারপর কি বলো তো, ছেলে ঘুমালে মনে হয় রুমগুলো একটু পরিষ্কার করে নিই। তো সকালবেলা না একদম সময় পাই না জানো তো। তো ছেলে যখন ঘুমায় ওই ঘরের বাইরের কাজ, রান্না, পূজা এসব করতে করতেই অনেকটা সময় চলে যায়। তো তারপর আবার এগুলো না বাগাতে যে এক্সট্রা টাইম লাগে সেটা একদম পাই না। তো মনে হয় যখন যেটা সময় পাই তখন সেটা করে নিই। কালকে তাকটা বাগাতে রেখে দিয়েছিলাম। উপরের দুটো তাক বাগানো হয়েছিল আর নিচের দুটো তাক বাকি ছিল। তো এই তাকটার মধ্যে ছেলের যে ওষুধের শিশিগুলো ছিল তো সেগুলো না সব দেখে দেখে নামিয়ে দিলাম। তো যেগুলো ডেট পেরিয়ে গেছে সেগুলো সব ফেলে দেবো বলে নামিয়ে দিয়েছি, আর যেগুলো রাখবো সেগুলোর জন্য জায়গা করে রাখলাম। তো এদিকে বইয়ের তাকটা তো একদম পুরো অগোছালো হয়েছিল। তো সেগুলোকে কি বলো তো আগে সব নিচে নামিয়ে দিলাম, নিচে নামিয়ে পরিষ্কার করে ভালো করে মুছে দিলাম। তো তাহলে কি বলো তো ধুলোগুলো পরিষ্কার হয়ে গেল। তারপর এই যে বইগুলো একের পর এক নামিয়ে ভালো করে গুছিয়ে বাগিয়ে তারপর রাখবো। তো এদিকটা কি বলো তো, যদি একদিন না বাগিয়েছি তো দেখবো ঠিক অগোছালো হয়ে গেছে, আর অগোছালো থাকলে একদম দেখতে খারাপ লাগে। তো মনে হয় একটার ওপর একটা যে কিভাবে চাপানো আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো তারপর ভালো করে খাতাগুলোকে রেখে এখানটা একটু মুছে দিলাম। তারপর যেগুলো বড় সেগুলো নিচে দিয়ে দিলাম, আর যেগুলো ছোট সেগুলো উপরে রেখে দিলাম। তাহলে কি বলো তো দেখতে সুন্দর লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।